এই এই প্রশ্ন কেন জাগলো? আর একটা প্রশ্ন আপনাকে প্রশ্ন করলে আপনি একবার কেঁদে উঠে যাবেন এখান থেকে যদি আপনি প্রশ্ন করা শুরু করি। খুব ভালো লাগলো। আপনার তো শিরিক করবেন না তো নাকি? হ্যাঁ, ও ইয়াতে যাবেন, পূজা মণ্ডপে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশটা আজিব দেশ। এই যে হেফাজতের দেওবন্দীরা মন্দির পাহারা দিচ্ছে আর আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। এই কেমন মুসলমানেরা বলেন তো দেখি? মন্দির পাহারা দিচ্ছে আর কি আহলে হাদিস মসজিদ ভাঙছে, আবার ঐক্য করবে। হেফাজতের এক হুজুর বলছে জামাত ইসলাম প্রতিষ্ঠা করবে মওদুদের ইসলাম, আর ওরা কি প্রতিষ্ঠা করবে? দেওবন্দের ইসলাম। তো দুইটাতে একই হলো। কেউ তো বলছে না কুরআন হাদিসের ইসলাম প্রতিষ্ঠা করবো, বলছে না। তৌবা তৌবা। আহলে হাদিসরা চিন্তা করেন না ভাই, হেফাজতের সংখ্যাও বেশি, জামাতের ভাইদের সংখ্যাও বেশি, দুইটাই শুধু মিল হয়ে যান, কোনো গদি টিকবে না, এটাই টিকবে, ঠিক না? অতএব হেফাজতের সাথে ঐক্য করার দরকার। আহলে হাদিসের কয়টা মানুষের, আর আহলে হাদিস যে ফতোয়া দেয় ওদের কাছে ভোট পাওয়া যাবে? যারা গান বাজনা বাজিয়ে বিয়ের অনুষ্ঠান করে, শোনেন, বিয়ের অনুষ্ঠান করে এই জন্য তো আপনি জান, তাই যে বিয়েতে গান বাজনা হয় এই বিয়ে খাওয়া হারাম, এই বিয়েতে যাওয়া হারাম। হিন্দি গান বাজবে আর নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করবে, ওই জায়গায় আপনি খাবেন? আপনার ইমান আছে, আপনার শরম আছে, লজ্জা আছে, হায়া আছে, বোধ আছে, বুদ্ধি আছে? আপনি একটা নাদান বোকা একটা। কি করে ও খাওয়ার সময় বক্স বন্ধ করে? কেমন শয়তান রে ভাই! তো এক হুজুর বলছে, একজন আমাকে বলছে, দেখেন আমার বাড়ির পাশে মসজিদ আছে, 20 টাকার তারাবি হয়, তো আমি তারাবের নিয়াতে 8 রাকাত পড়ি আর 12 রাকাত পড়ি সুন্নাতের নিয়াতে। আমি বললাম আপনি জটিল ইঞ্জিনিয়ার তো দেখতেছি, এই নিয়াত করলেন কি করে? কি করবো, পড়া হবে কিনা? আমাদের থাকেন, যদি যদি আকিদা বুঝেন তাহলে ক্লিয়ার হয়ে যায়। বলেন তো আকিদা কি ইমামের? ওতে ইমামের আকিদা যে বলবে নবী মরে গেছে সে কাফের, বউ তালাক হয়ে যাবে। আমি বললাম তাবিজের ব্যবসা করে, প্রতিদিন প্রায় 10,000 20,000 ইনকাম হয় তাবিজের ব্যবসা করে, নবী গায়েব জানেন। আমি বললাম যে এই ইমামের পিছনে 8 রাকাত কেন? 80,000 রাকাত পড়লে নামাজই হবে না, এই ইমামের পিছনে নামাজ হবে না। যারা তাবিজের ব্যবসা করে, যারা বিশ্বাস করে নবী গায়েব জানতেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা পীরের মুরিদ, তাদের পিছনে নামাজ হবে না। বাড়িতে পড়বেন, রাস্তায় পড়বেন, একাকি পড়বেন। আপনারা বলেন আহলে হাদিস সহিহ সঠিক দল, কিন্তু আমরা দেখতে পাই আহলে হাদিস অনেকগুলো দলে বিভক্ত। যদি সঠিক দলই হয়ে থাকে তো বিভক্ত কেন? সঠিক বলেই তো বিভক্ত হয়েছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যারা কুফর করবে তারা সব ঐক্যবদ্ধ থাকবে। কোথায় যাবেন আপনি? এই প্রশ্নটা করে আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছে, বুঝতে পারলেন? আহলে হাদিসদের আকীদা এবং আমল কি? কিন্তু বাংলাদেশে যতগুলো দল হয়েছে, এই প্রশ্নটা আসলে জামাত ইসলামের ভাইদের পক্ষ থেকে এটা আসছে। এই প্রশ্নটা সাধারণত ওনারাই করে, আহলে হাদিসদেরকে দুর্বল মনে করার জন্য। আহলে হাদিসের আকীদা এবং আমল এক। আকীদাই যখন দ্বন্দ্ব হবে তখন বুঝতে হবে কি দল হয়ে গেছে। আমরা বলি এগুলো সাংগঠনিক কাফেলা একটা। আমরা বলি যে সবাই মিলে একসঙ্গে হওয়াটাই কি কোরআন সুন্নাহ সম্মত, এবং আমরা বলি যেখানে কোনো দল থাকবে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই মওদুদী সাহেবকে কাফের বলে, জানেন আপনারা? কি বলে? কাফের বলে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে ভাষা বলে? যারা সুফি তারা কড়া ভাষায় বলে মওদুদী বাতিল, মওদুদী সাহেব কাফের। গরম সুন্নি আছে না, বেরলভীপন্থী যারা আছে না, আমরা কখনো এইভাবে কাউকে কাফের বলি? নির্দিষ্ট ব্যক্তিকে না। আহলে হাদিসদের এই আকীদা না। আপনারা বলেন টঙ্গীর বিশ্ব ইজতেমা বেদাত, তাহলে আহলে হাদিস যে ইজতেমা হয় সেটা কি? এই দেখেন, দাঁড়ি রবি ঠাকুর রাখছিল, তা আপনি কেটে দেন, আপনি রাখবেন কেন? বুঝেননি কথা? হ্যাঁ, বুঝেননি? একদিন প্রশ্ন করেছিল, এই নওগাঁতে মনে হয় আহলে হাদিসরা সব আওয়ামী লীগ হয়ে গেছে, তাই না? বলে কারা বলে? আহলে হাদিস আওয়ামী লীগ হয়ে গেছে, তাই না? আহলে হাদিসদের এরকম চরিত্র নাই। আহলে হাদিস ব্যক্তি কখনো অপরাধ করলে সেটা পুরো আহলে হাদিসের উপরে পড়ে না। কথা বোঝা গেছে? কেউ যদি আওয়ামী লীগের তো অনেক এমপি মন্ত্রী আছে না, আমি একটা জবাব দিয়েছিলাম, এই আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াইছে কিন্তু জামাত ইসলামের কারণে না। আপনার ঠিক না বললেও ঠিক, এটা আমি ঠিক না হলে বলবো না। 96 সালে হাসিনার আসনের তলে না ঢুকলে এত বড় আসপর্দা দেখাতে পারতো না, এটা চিরসত্য কথা, সবাই জানে এটা। তসবির পাওয়ার অনেক বড়, তসবি পট্টি করে সেই বক্তব্য সাইদি সাহেব দিলেন। ইসলামপন্থীরা কোনো ব্যবসা করে না, যারা ইসলাম বিরোধী তারাই তসবি নিয়ে ব্যবসা করে, পট্টি করে ব্যবসা করে। বক্তব্য আছে না, শুনেন বক্তব্য। আহলে হাদিসরা একটা নীতিতে বিশ্বাস করে। আমরা কখনো নীতি পরিবর্তন করি না, আলহামদুলিল্লাহ। এই নীতি পরিবর্তন করবো না আমরা কখনো না, এটা মনে করেন না আপনারা।
জোরে আমিন বলার কারণে মসজিদে এক ছেলে মারধর করেছে, নাউজুবিল্লাহ। আমিন বলার কারণে যদি মারধর করে এরা মুসলমান না, মনে রাখবেন কথা। আমিন একটা ইবাদত, একে ব্যঙ্গ করেছে, এরা মুসলমান না। যারা রফুল ইয়াদিন করে ব্যঙ্গ করে, যে মাসি তাড়ায়, এরা মুসলিম না, এরা কাফের, এরা শরীয়তকে ব্যঙ্গ করেছে, নাউজুবিল্লাহ। কেন? আর ওই মসজিদে যাবেন কেন? যাবেন ওই মসজিদে? বাড়িতে পড়বেন না রাস্তায় পড়বেন গামছা বিছায়া? ওই মসজিদে যাবেন কেন? মসজিদ তৈরি করবেন একটা। তবে টেনশন করেন না, এই অবস্থা বেশি দিন থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। লক্ষ্মীপুরে জোরে আমিন বলার কারণে একটা ছেলেকে পিটিয়েছে বেদাতিরা। ছেলেটা এখন ঢাকা চিকিৎসাধীন আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা রহম করুন। একটা সুন্নাত আমল করার কারণে যদি এই অবস্থাটা হয়, তাহলে কি হবে বলেন দেখি? রফুল ইয়াদান করার কারণে, বুকে হাত বাঁধার কারণে মারপিট করা হচ্ছে, মসজিদে আটক করে পিটানো হচ্ছে। এটা নতুন শুনলাম যে এই চিকিৎসাধীন অবস্থায় আছে, আমি জানি না। আল্লাহ এই ক্ষতিগ্রস্ত আহত ভাইয়ের প্রতি আল্লাহ রহম করুন। আর যারা এই অন্যায়টা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। সফর থেকে বাড়িতে ফেরার সময় পথে নামাজ পরিবেশ না থাকায় জহর ও আসর পড়তে পারেনি। বাড়িতে এসে কি সেই সালাত কসর করবো? না, বাড়িতে চলে গেছেন, কসর চলবে না, জমা চলবে না। একটা মেয়ের সাথে আমার দীর্ঘ 14 বছরের প্রেম। তুমি লেখছো ভাই বন্ধুত্ব, আমি প্রেম লিখলাম। এটা বন্ধুত্ব না, তোমার পবিত্র প্রেম। এটা পবিত্র। 2 বছর প্রেমও ছিল, তো পরে লিখছে 2 বছর প্রেমও ছিল। তবে গত 2 বছর যাবত তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু কোনোভাবে তাকে বলতে পারি না। আরে তোমার কথা শুনে মনে হচ্ছে এখানে যারা আছে সবাই ব্যতীত। তো 14 বছরের প্রেমই করছে, তো বয়স কত? এটা কিন্তু ভাই লেখেনি, এটা আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি বলে দিলেন। আপনি প্রেম করেছেন মনে হয়। হ্যালো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই প্রোডাক্ট থেকে মানুষ বের হবে না, ইবলিসই বের হবে, সাবধান। যারাই প্রেম করছে এদের পেট থেকে যেটা হবে ওই রকমই বের হবে ইনশাআল্লাহ। এর দ্বারা ইসলামের কাজ হবে না, দেশের কাজ হবে না, শয়তানের কাজ হবে। যারা প্রেম করেছে তারা মরেছে, যারা করবে তারা মরবে। প্রেম মানে শয়তান। এটা একটা, এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এটা হলো বাটপারি। তোমাদের বলে রাখলাম, চ্যালেঞ্জ দিলাম, প্রেম করেছো পেট থেকে যেটা বের হবে। আর যদি বিয়ের আগে 2-3টা হয়ে থাকে তাহলে তো কিছু নাই। আগামী 10 বছরে বাংলাদেশের 50% সন্তান জারজ হয়ে যাবে। আগামী 10 বছরে জারজ হবে, কারণ ম্যাক্সিমাম ফতোয়া আসছে যে বিয়ে হওয়ার আগে পেটে চলে আসছে। কার আল্লাহ ভালো জানে, বুঝেনি কথা? বিয়ে হওয়ার আগে যে আসছে এটা কি? এটা কি? পেটে আসার পরে বিয়ে করছে, এরপরে কি হালাল হলো? জারজই থাকলেও কারো 2টা আসছে, 3টা আসছে। এক খাটাই বলছে যে কি বলবো, আমার বিয়ে হওয়ার আগে 3টা হয়েছে। কয়টা? লুচ্চা কোনো নাই গুলো। ঠিক ঠিক। একটা প্রশ্ন করেছেন, শেষে লিখছেন, প্রশ্ন হলো এটা সংগঠন না অন্য কিছু দরকার, কি উদ্দেশ্য দয়া করে বলবেন। এই উত্তরটা দিলাম না, আপনারা জানতে পারবেন ভবিষ্যতে। বাংলাদেশের ইসলামী দলগুলোর সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি? নাই। মাজারি ইসলাম কোনোটা, কোনোটা উপমহাদেশের ইসলাম, কোনোটা সুফিদের ইসলাম। রুমাল দেওয়া হয়নি? আপনার রুমাল দিলে টাকা দিবেন? দেন দেন, রুমাল দেন দেন। এই সময় কি টাকা পাওয়া যায়? সব চলে গেছে, যারা টাকার কথা চলে গেছে। দেন দেন, 5 টাকা দিলে বরকত হবে, দিবেন, সবাই দিবেন, শরীক হবেন ইনশাআল্লাহ। অনেকে বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলে হাদিস আলেমরা তখন সে সরকারের গুণগান করে। এই জন্যই তো আমরা সব সরকার আমলে জেল কাটে। চলেন, মিথ্যা কথা কম বলেন, মিথ্যা কথা কম বলেন। ইমানও ধ্বংস করেছেন, আমলও ধ্বংস করেছেন, নিজে হাত দিয়ে তলায় দেখেন আমার অবস্থা কি। আহলেদের পিছনে ছুটে লাভ নেই, আহলে হাদিসের পিছনে ছুটে লাভ নেই। তবে রাজনীতি দলের একটা নীতি আছে না, বিএনপি জামাত অত্যাচার করেছে আহলে হাদিসের উপরে, আর আওয়ামী লীগ এসে বলেছে এরা তো মানে নির্যাতিত হয়েছে, আবার যদি নির্যাতন করি, এটা করবে না, এটা স্বাভাবিক। তো এখনো জাতীয় পার্টির কোনো নেতা গ্রেফতারি হয়নি, হয়েছে? হয়েছে এখনো হয়নি, কিন্তু নির্বাচনে গেছিল না, ছাড় দিছে ওদেরকে, যেহেতু জোর করে বন্দুক ধরা নির্বাচনে নিয়ে গেছে, তো এই জন্য ছাড় দিছে। জিএম কাদেরকে ছাড় দিছে, কিন্তু এর কি হবে আল্লাহ ভালো জানে, বুঝতে পারলেন? এরা হলো রাজনৈতিক রীতি। আহলে হাদিসদেরকে জেল খাটাইছেন বিএনপি সরকার, জামাত সরকার খাটায়নি? খাটাইছে। আওয়ামী লীগ সরকারও যদি খাটায় তাহলে লাভটা কি হলো ওদের? কিন্তু আহলে হাদিসদের কোনো এমপি আছে, মন্ত্রী আছে? এমপি মন্ত্রী নাই। জামাত ইসলামের মধ্যে আহলে হাদিস এমপি নাই, নাই, তাই না? নাম বলবো? বললেই হলো। সালাস থেকে জামাত ইসলাম, জানেন আপনারা? আমাদের কাছে সব তথ্য আছে। আমার প্রশ্নের উত্তর দিবেন প্লিজ। এক বড় শিরিক, ছোট শিরিক, সেগুলো জানি, জ্ঞান আছে। এসব করতে না চাইলেও ছোট শিরিক অটো মনে চলে আসে, রাগ তো অনেক লাগে, বাট কিছু করতে পারি না, বারবার মনের ভিতরে চলে আসে। তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ করবেন।
সুনানে নাসাইয়ের 1754 নম্বর হইতে হাদিস বলতে কি বোঝাইছে, কি হাদিস? শুধু এতটুকু বললে হবে? জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আর প্রশ্ন করেন আপনারা। হুজুর আমাদের মসজিদে জুমার সালাতের পর মুনাজাত করে, এখনো মুনাজাতি হুজুর আছে? হ্যাঁ, সি 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 আস্তাগফিরুল্লাহ। প্রতিষ্ঠিত একটা বেদাতকে এখন আপনারা চালু রাখতে যাচ্ছেন, তাই না? মুসল্লিরা কি করে? মুসল্লিরা কি করে? মুসল্লিরা ঐক্যবদ্ধ হয় ইমামকে তালাক দিয়ে দিবে। বক্তা কোরআন তেলাওয়াতের পরে জোরে টান দেয় আর সবাই বলে আল্লাহু আকবার। এটা হলো মিশরীয় বেদাত। হ্যাঁ, আল্লাহু আকবার পরে জোরে টান মারি আল্লাহু আকবার বলেন আপনারা, এটা চলবে না। এই বেদাত করবেন না। আপনারা আমার সাথে দোয়া পড়েন সবাই। টাকা দিয়েছেন তো? দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ, দোয়াটা পড়ে দিই তাহলে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই দাও। উল্টা পাল্টা যদি প্রশ্ন করে তাহলে কি হবে? ধাতানি হবে না? 1 ঘন্টা না, ধাতানি। সিগারেট খেলে 40 দিন নামাজ হয় না, কতটুকু সত্য? আরো দিচ্ছে দেখেন। শোনেন, মদ গাঁজা সোয়ানি খাওয়ার চেয়ে সিগারেট খাওয়া বেশি পাপ। কারণ সিগারেট শিক্ষা দেয়, মদ খাওয়া শিখায়। কিসে শিখায়? সিগারেটে শিখায়। হ্যাঁ ঠিকই, কথা সত্য মানে কি 100% সত্য। 1 টান মারলে, খেলে না, কয় টান? 1 টান মারলে তোমার 40 দিন নামাজ হবে না। 1। আর যদি কীট থেকে থাকে, নিকোটিন যদি থেকে থাকে হারামের, সে মূত্রথলিত হোক পিত্তথলিত হোক, ওই অবস্থায় মারা গেলে জান্নাত তোমার উপরে হারাম। হারাম, আত্মহত্যা। এটা আত্মহত্যা। আমি এটা বলতে লাগছিলাম। একজন ব্যক্তি স্ট্রোক করেছে। ডাক্তার জিজ্ঞেস করেছে প্রথমে যে আচ্ছা আপনি কি নেশা করতেন? তখন যে বলেন কি? 30 বছর আগে করতাম। হ্যাঁ, ওই জন্য স্ট্রোকটা হয়েছে। এই যদি মারা যায় আত্মহত্যা করলো। কি হলো? আত্মহত্যা করলো। এখন আপনি আমার কাছে ফতোয়া চাইবেন যে 30 বছর আগে তওবা করি তাও মাফ হয়নি, ওটা আল্লাহকে বলেন, আমি জানি না। আপনি যে ওই মাদকতার প্রভাবে মারা যাচ্ছেন, স্ট্রোক করেছেন, হার্ট অ্যাটাক করেছেন, ডাক্তার বলছে মানে ফাইনাল আপনি আত্মহত্যা করেছেন, বাঁচার সুযোগ নাই। বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, চোয়ানি, ইয়াবা, বাবা সব হারাম। কিচ্ছু খাওয়া যাবে, সব হারাম। নিশা জাতীয় দ্রব্য সব হারাম। আর যদি কারো খাওয়ার অভ্যাস থাকে, আল্লাহ আপনার জন্য জুস তৈরি করে রাখছেন, ওই জুস দিয়ে আপনাকে আপ্যায়ন করাবেন। সহিহ মুসলিম হাদিস 2002 নম্বর হাদিস। এই জাহান্নামীদের রক্ত, পুঁজ, ঘাম, গলিত গোশত, পেশাব, পায়খানা সব এক জায়গায় মিশ্রিত হবে। এই উত্তপ্ত জুস এদেরকে কিয়ামতের দিন খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। জুস, এই জুস হাদিসে আসছে, জুসের কথা এটা পড়েছি দেখো তো। জুস কিন্তু হাদিসের আসছে। ওসারাতু মিন আহলিন নার। চাচাকে যারা ছোট আব্বু বড় আব্বু বলে, ডাকা যাবে কি? এটা হলো প্রচলিত ভাষা। প্রচলিত কি ভাষা? বলা যাবে, কোনো সমস্যা নেই। চাচাকে চাচাই বলবেন, বড় চাচা ছোট চাচা বলবেন। চাচা তো হাদিসে আসছে। বলেন, প্রশ্ন করেন যে নাতিকে ভাই বলা যাবে কিনা? নানা নাতি, দাদা নাতি, ঠাট্টা করা যাবে কিনা? তাই না? হারাম, হারাম। দাদা কখনো তার নাতিকে ভাই বলে ডাকবে না, নানা কখনো তার নাতি নাতনিকে ভাই বলে ডাকবে না, বলবে আব্বু। মানে ছেলের সন্তান নিজেরই সন্তান। ছেলের সন্তান কি? নিজেরই সন্তান। আচ্ছা, আল্লাহ রাসূল যদি হাসান হাসানকে যদি আব্বু বলতেন, আপনার বলতে কি আপত্তি আছে? কত হাদিস নেবেন আপনি? এই ডাকটা চেঞ্জ করবেন, এটা ভাই না। আর ঠাট্টা করেন যেটা, সেটা খুবই খারাপ। রোজা রেখে কি দাঁত ব্রাশ করা যাবে? মানে ব্রাশ দিয়ে করা যাবে কিনা? যাবে, যাবে। আমার সন্তানের বয়স 1.5 বছর। নামাজের সামনে বাচ্চা এসে অনেক সময় খেলে। হ্যাঁ, খেলতে দিবেন, কোনো সমস্যা নাই। খেলবে, আপনার পিঠের উপরে উঠবে, আপনি একটু ওকে সুযোগ দিবেন। পিঠে বসছে, আমি সেজদার জন্য দীর্ঘ করি, ওকে শিখবে তো। যে প্রশ্নটা করেছে, স্বপ্ন দোষ হলে কি পাপ হবে বলেন তো? ভালো প্রশ্ন করেন, ভালো প্রশ্ন। সুন্নাত না পড়ে শুধু ফরজ 2, 4, 4, 3, 4 রাকাত পড়ে নামাজ হবে কি? নামাজ তো অবশ্যই হবে, কিন্তু সুন্নাতটা পড়বে না কেন? আপনি পড়বেন না কেন? আপনি কি কনফার্ম যে আমার ফরজ সালাতেই পূর্ণ হয়ে যাবে কিয়ামতের মাঠে? হ্যাঁ, ও ভয় করেন না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা মা তুকবালু লাহু সালাতুন। আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত, কিন্তু তার 1 রাকাত সালাত কবুল। 1 রাকাত সালাত। এই হাদিসটা কোনদিন শুনেননি হয়তো বা। এই হাদিসটা আসছে তারগিবের মধ্যে 3 নম্বর খণ্ডে 326 পৃষ্ঠা। কত কঠিন কথা, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের একজন ব্যক্তি 60 বছর যাবত সালাত আদায় করবে। তাহলে ওর বয়স কত এখন? 70 বছর। তার কোনো নামাজ কবুল হবে না। আর আপনি সুন্নাত পড়বেন না, ভয় করেন। ফরজ পড়লে আপনি জান্নাতে যাবেন, তবে কনফার্ম হতে হবে যে ফরজ দিয়ে আমি কি যেতে পারবো। মেয়েরা সিএনজি ও বাসে পুরুষের পাশে বসতে পারবে কি? না। মেয়েরা টিউব মেহেদি দিলে ওযু হবে কি? হবে।
ইচ্ছাকৃত বা ভুলে কি লেখছে কি কিন্তু মেহেদি কিনা আমি বলি এটা হলো রঙের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? রঙের সাথে সম্পৃক্ত। যদি আপনি কনফার্ম হন যে এখানে কি আছে, যদি মনে করেন যে এখানে কেমিক্যাল আছে, ওই সাধারণ নেল বালিশ নাকি বলে এটাকে, নেল পলিশের মতো এখানে চর পড়ে, তাহলে ওটা ব্যবহার করবেন না। মৃত ব্যক্তির আত্মা বাড়িতে কি কখন আসার সুযোগ আছে? হ্যাঁ, ভূতে ধরবে তাই না? একটা হাদিস আসছে যে যখন জান্নাতের দরজা খোলা হয় না, আসমানের দরজা খোলা হয় না, তখন সে ছুঁড়ে মারে। কথা বুঝতে পারলেন? ছুঁড়ে মারে কোথায় যায়? মূলত তা আত্মাটাকে জাহান্নামে রাখা হয়। কোথায় রাখা হয়? একটা ইল্লিন আর একটা কি সিজ্জিন, শুধু নাম লেখা হয়, আর একটা হলো আত্মাকে ফেরত দেওয়া হয়। কথা বুঝতে পারলেন? আর এটাকেই মানুষ মনে কি ভূতে ধরেছে, কোথাও জায়গা নাই, সব পানিতে ডুবে আছে, তাই ওকে ধরছে। বলেন এটা? আপনার এলাকার মানুষের নাম নিয়ে বলে আমি অমুক, বলে না? এগুলো সব জিনদের শয়তানি। অনেকের ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করে, ফর্সাও হয়েছে, এটাকে ধোকার শামিল? যদি ধোকা দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে ধোকা। এমনি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ক্রিম ব্যবহার করা যাবে। বেসিনে পা তুলে ওযু করা যাবে কিনা? যাবে। নামাজের মধ্যে হাই উঠলে কি নামাজ হবে? এই মাসালায় আপনি জানেন না। হ্যাঁ, সালাত হবে। নিজের সন্তানকে বাবা অথবা মা বলে ডাকা যাবে? যাবে। কফি খাওয়া হালাল কিনা? শোনেন, যে জিনিসটা হালাল চলমান সেটাকে জোর করে হালাল বানাতে, হারাম বানাতে গেলে খবর আছে কিন্তু। কফি হালাল খাবেন, পেপসি, কোকাকোলা, 7 আপ, স্পিড খাওয়া হারাম কি? না, হারাম না, শরীরের জন্য ক্ষতিকর। শরীরের জন্য ক্ষতিকর, খাবেন না আপনি। যদি পাওয়া যায় হারামের কিছু, তখন হারাম হবে, এটা হারাম বলা যাবে না। বিছানার নামাজ পড়া কি প্রশ্ন করেছে? মেয়েদের ঝরে যাওয়া চুল কি বিক্রি করা যাবে? না, মেয়েদের মাথা থেকে ঝরে যাওয়া চুল বিক্রি করা যাবে না, ওই মাটির নিচে পুঁতে রাখতে হবে, এটা নিষেধ আসছে। ফেতরা দেওয়ার সঠিক নিয়ম জানতে চাই। ফেতরা দিবেন খাদ্যবস্তু দ্বারা। কি দিয়ে? খাদ্যবস্তু দ্বারা ফেতরা দিবেন, এবং 3 কেজি দিবেন। কয় কেজি? 3 কেজি। কিন্তু আমি বললে কি শুনবেন আপনারা? শুনবেন? 10 বছর লাগবে বুঝতে। এটা কয় বছর? 3 বছর লাগবে না, 10 বছর লাগবে। 2.5 কেজি চাউল, 2.5 কেজি দেওয়ার কোনো তথ্য, কোনো দলিল আমরা পাইনি আপনার পেটের দিন। এমনকি আমি তো বলে আসছি অনেকদিন থেকে, আমরা ফতোয়া দিয়েছি সৌদি আরবের ফতোয়া বোর্ড, 1 সা সমান 3 কেজি। আমরা ফতোয়া দিয়েছি ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া, তিনি বলেছেন প্রায় 3 কেজি। সবাই মোটামুটি বলেছেন 3 কেজি। শেখ উসাইমিন শুধু একটা ছায়ের ব্যাপারে আপত্তি করেছেন, কিন্তু হুকুমটা সবাই দিয়েছেন কি 3 কেজি। এখন আমার উপরে রাগ করে মোহনপুরের কিছু মানুষ নওদাপাড়ায় আসছে যে এখানে নাকি সা আছে, 98 সালে সার নিয়ে আসছিলেন সাটা, তাহলে মাপি দেখবো আগে কয় কেজি। কথা বুঝতে পারলে? আসছে নওদাপাড়াতে, আসার পরে সা বের করেছে, করে চিকন চাউলে 3 কেজি 200 গ্রাম হয়েছে, আর মোটা চাউলে 3 কেজি হয়েছে, একটু বেশি হয়েছে। তা আমাকে ফোন দিয়ে বলছে যে এতদিন কি দাওয়াত দিয়েছেন আপনারা? কেন, কি হয়েছে বলেন তো? বলছে যে আজকে চাল নিয়ে গেছিলাম মাপতে। কোথায় গেছিলেন? যে নওদাপাড়াতে। চাল মেপে দেখছি যে এই ছায়ের চাল, চিকন চাল মাপছি, 3 কেজির কি হয়েছে? বেশি হয়েছে, 100-200 গ্রাম হয়েছে, আর মোটা চালে প্রায় 3 কেজি। আমি বললাম যে আপনারাও পাগল হয়েছেন, 98 সালে চা, আর এখন হলে 2023 সাল, চা বড় হয়নি? তখন বলছে এটা আবার কি বললেন আপনি? আমি বললাম যে আমাকে প্রশ্ন করছেন কেন? চায়ের মালিক কি আমি? আমি কি চা নিয়ে আসছি? কথা বুঝতে পারেননি? 98 সালে চা, তখন মেপে হয়েছে কত? আর আপনার তারপর থেকে এই চাউল দিয়ে ফেতরে দেওয়া শুরু করছেন, তাই না? কত দ্বন্দ্ব ফ্যাসাদ করেছেন। তখনই যদি ছাটা মাপা হতো কোনো সমস্যা ছিল না? 2.5 কেজি, 2.5 কেজি দলিল না, 3 কেজি দিতে হবে। ঝগড়া করবেন কয় বছর? 10 বছর করবেন, তারপরে কোথায় যাবেন আপনি? যদি আল্লাহ হেদায়েত দেয় আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এক নম্বর বিষয় হলো। 2 নম্বর হলো ফেতরা কিন্তু ফরজ। ফেতরা কি? ফরজ। ছেঁচড়া নাচড়া করে দেওয়া যাবে না। ফেতরা ফরজ ইবাদত, ফরজ ইবাদত। আপনি যদি 5 জনের ফেতরা দেন, 6 জনের ফেতরা দেন, আর যদি হাফ কেজি করে বাদ দেন, ফকিরকে ঠকালেন কয় কেজি? কয় কেজি? একটু বুঝেন। আর আপনারা মানবেন না, আমার কথা আপনারা মানবেন না, অত সহজ। একজন লোক আজকে আমাকে বলছে সকালে, আচ্ছা লক্ষ্মীপুরে আসবেন, ভালো করে মানুষ যেন বায়াত করে, এই ফতোয়া দিয়ে যাবেন। আমি বললাম যে বায়াতের ফতোয়া আমি দিব? বলছে না, দিয়ে যাবেন আপনি, মানুষকে বিভ্রান্ত করবেন না। আমি বললাম যে আপনি তো টুকা দিয়ে দিলেন, আমরা তো বায়াত করা যাবে না, আপনি বলে দেন মানুষকে। খালি গায়ে উজু করা যাবে কি? যাবে। শুনেছি কবর ভেঙ্গে দেবে যাওয়া খারাপ লক্ষণ, আপনাকে বলেছে কেউ? কুসংস্কার এটা কি? আরে সাহাবীদের কবর ভেঙে গেছে, আর বলছে মানুষের কবর ভাঙলে কুলক্ষণ।
উস্তাদজি প্র্যাকটিক্যাল অজু করার নিয়ম জানতে চাই। ও এখন অজু করার নিয়ম বলে দেবো, বলেন তো কি মুসিবত। আপনার মসজিদের ইমাম কি করে? বই পড়বেন, বই পড়বেন, পড়বেন না তো? এতগুলো প্রশ্ন করেছেন কিন্তু বইপত্র পড়বেন না, আর আমি উত্তর দিয়েই দিই, 2 ঘন্টা 4 ঘন্টা যায় তাও দিই। আমার পিছনে পিছনে হাত বেঁধে হাঁটার বা দাঁড়িয়ে থাকার অভ্যাস, এটাকে ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক না। এইভাবে আপনাকে দাঁড়ান না, জাহান্নামীরা এইভাবে থাকবে, এইভাবে থাকবে না। কিন্তু পিছনের বিষয়টা বলতে পারবো না, আর যেটা জানি না আমি বলবো না। নবীজি নাকি গরুর গোস্ত খেতেন না? আপনি কি সারাদিন এইগুলো চিন্তা করেন নাকি? এগুলো কিন্তু চিন্তা করা ভালো না। হাদিস আসছে গরুর গোস্তের সমস্যা নাই, তবে একটা হাদিস, গরুর গোস্তের রোগ আছে আর গরুর দুধে ঔষধ আছে। এই হাদিস কিন্তু সহি, বুঝছেন? বেশি বেশি গরুর দুধ খাবেন। সাহারির সময় আজান হলে খাওয়া যাবে কিনা? যতটুকু আছে ততটুকু খেয়ে শেষ করবেন, নতুন করে খাবার নেবেন না। এই মাসালাটার ব্যাপারে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, কিছু কিছু মানুষ বলে আজান দিলে আর খাওয়া যাবে না, মুখ থেকে বের করে দিতে হবে। এই ফতোয়া ঠিক না। আমি খুব ভীতু, রাতে জানালা খুলে ঘুমালে আমার ভয় লাগে। তাহলে বিয়ে করবে কি করে বলেন তো দেখি? সি 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 তো ভয় দূর করার মাসালা জানতে চাইছে। সূরা ইখলাস, ফালাক, নাস পড়বে, আয়াতুল কুরসি পড়বে। রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে হাতে তালি দিলে চোর ভূত জিন আসে না, তালি মারা কি রে ভাই? দারুণ দারুণ প্রশ্ন করেছে। এই ছিল কোথায়? মাদ্রাসা জন্ম নিতে মনে হয়। তালি মারা না, এমনি রাত্রিতে হাদিস আসছে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে। আমার চোখ বন্ধ করে নামাজ একাগ্রতা আসে, আমি এমনটা প্রায় করে চোখ বন্ধ করি না। চোখ বন্ধ করবেন না, চোখ খোলা রাখবেন, বোঝা গেছে? একাগ্রতা নামাজে যদি তৃপ্তি না আসে, আমার আপনি নামাজ পড়ছেন তৃপ্তি আসছে না, বুঝবেন আমার নামাজ কবুল হচ্ছে না, হবে না, কবুল হবে না। তৃপ্তি আসতে হবে। আর আগ্রহ, একটা আগ্রহ আর একটা কি তৃপ্তি। আগ্রহ হয় আমি একটু তাহাজ্জুদ পড়ি, আমি ঠিকভাবে নফল সালাতগুলো আদায় করি। নফল সালাত বেশি পড়লে ওই ব্যক্তি তাড়াতাড়ি জান্নাতের পথে এগিয়ে যায়, তার আগ্রহ জাগে, এ হলো মুমিন। আর এই ইবাদতটা করতে গিয়ে যে তৃপ্তি পায়, সেজদায় গেছে আরেকটু থাকি, এটা হলো তৃপ্তি। এই তৃপ্তি না আসলে সালাত হয় না। স্বামী মারা যাওয়ার পর বিধবা স্ত্রী গহনা নাকফুল পরা যাবে কি? নাকফুল গহনা পরা যাবে, কিন্তু নতুন করে চাকচিক্য জাকজমক করে পরা যাবে না। ওই যে খুলে রাখতে হবে, ঠিক না এটা। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত, এই বেদাত এখনো আছে? নাই, এটা ইবলিসও জানে এটা বেদাত। এই কাজ করেন না আপনার, দয়া করে কাজ করেন না, ছেড়ে দিন। সুন্নাহ আমল করেন, সুন্নাহ। ও টিকানোর জন্য, তাই না? উঠে পড়ে লাগছে, লাভ হবে না, উঠে গেছে, আরও উঠে যাবে ইনশাল্লাহ। আপনারা কি জানেন এই মাদ্রাসার ইতিহাস? এই মাদ্রাসার দ্বন্দ্বের মূল কারণ হলো এই 12 জাতি মুনাজাত। আজকে একটা তত্ত্ব বলে দিলাম। এই মাদ্রাসার দ্বন্দ্বের মূল কারণ হলো এই বেদাতি, এই জঘন্য, নিকৃষ্ট, হারাম এই মুনাজাতের কারণে দ্বন্দ্বটা হয়েছে। এটা শুরু হয়েছে, ঠিক না মোর্শেদ ভাই? এই যে আমরা ছাত্র, তখন আলাউদ্দিন ভাই কই আসেনি? আমরা তখন ছাত্র, বুঝছেন? এই 12 জাতির কারণে এই দ্বন্দ্বটা মাদ্রাসার, এই মুনাজাত স্মরণ করে দিলেন। আজও আছে এলাকায়, এটা একটা অভিশপ্ত। বেদাত তো সবই অভিশপ্ত, কিন্তু এই মুনাজাতটা আরো বেশি অভিশপ্ত। এই যেমন মুনাজাত জাতের মধ্যে এখনো কোন নাই, বুঝছেন? তারাও কিন্তু অভিশপ্ত মানুষ, ধ্বংস। এরা ধ্বংস। এত সুন্দর মাদ্রাসা, প্রতি বছর 8 জন 10 জন 12 জন 13 জন আলেম বের হতো, হাফেজ বের হতো 10 জন 12 জন করে। সেই প্রতিষ্ঠানটা বন্ধ। এই অভিশাপ কেউ নিতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। খাদ্যে ভেজাল মিশাতে দেখলে আমাদের করণীয় কি? প্রশাসনকে ধরাই দিবেন। টিস্যু বা ঢেলা ব্যবহার না করলে নামাজ হবে কি? কি প্রশ্ন করেছেন এগুলো? হ্যাঁ, আপনার পানি নাই, টিস্যুর ঢেলা ব্যবহার করতে পারবেন, কিন্তু পানি থাকলে কিছুই চলবে না। নামের আগে কি মোহাম্মদ লেখা যাবে? তাহলে কোনো প্রশ্ন আজ আর বাদ থাকলো না, লাগাতে পারেন, সমস্যা নাই। আমার মা জর্দা খায়, আমি নিষেধ করি, আর কিছু লেখেননি কেন? হ্যাঁ, যা যত প্রশ্ন ছিল আজকে করলেন, আলহামদুলিল্লাহ। আমি যখন আসবো বুঝতে পারবেন আপনি। ওই 27 তারিখে যাবো, কিন্তু কোথায় যেন? ফরিদপুর, ওই জেলা ফরিদপুর না, কিন্তু একটা ছেলে আছে ফরিদপুর এখানে, ওটা নিয়ে যে এখানে বুদিরহাটের পরে যেটা, ঠিক না? 27 তারিখ যাবো, আপনি যাবেন, আর প্রশ্ন বেশি করে নিয়ে যাবেন। আল্লাহ যদি হায়াত দেয় উত্তর দেবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? 27 তারিখ। গত 9 তারিখে আমার ছোট ভাই, আমার মা জর্দা খেতে বলা হয়নি, মাকে বুঝাবেন, খারাপ আচরণ করবেন না, বলবেন মা জর্দা হারাম, তোমার ইবাদত কবুল হবে না, তুমি জর্দা ছেড়ে দাও, বুঝাবেন, কিন্তু খারাপ আচরণ করবেন না। গত 9 তারিখে আমার ছোট ভাই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তার জন্য আপনার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। আপনারা শুনলেন কেন? আমি বলেছি ফরজ সালাতের পরে বা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে সূরা নাস ফালাক ইসলাম পড়ে শরীরটা কিভাবে মেসেজ করতে হবে? ফরজ সালাতের পরে না, ফরজ সালাতের পরে না। এইটা একটা বিদআত করেন কিন্তু আপনারা, বলতে ভুলে গেছি। আপনি এই মাগরিবের সালাতের পরে বা ফজরের পরে এইগুলো পড়ে একটা ফু মারি দেন, এটা হলো বিদআত, চলবে না। শুধু পড়ার কথা এসেছে। আর রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন পড়তে হবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এই 100 বার পড়ে আর সূরা ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ে পড়ে কি করতে হবে? থুক দাও, থুক দিয়ে 3 বার মাসা করবে। এটা কি সুন্নাহ। আল্লাহ আপনাকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবে। আগে লিখিত প্রশ্ন করেন, তারপরে এদের এদের হক আগে না। প্রাইভেট আকারে মাদ্রাসা খুলেছে, ওখানে দান করা যাবে কি? মানে কি এটা লিল্লাহ না, তাই না? ব্যবসায়ী না, আলিয়া মাদ্রাসায় দান করা যাবে না। আর ব্যবসায়ী মাদ্রাসা বলছেন, আলিয়া মাদ্রাসায় দান করা যাবে না, কিন্তু দানের টাকা দেওয়া যাবে না ওখানে। আপনি এক প্রশ্নের উত্তরে বলেছেন সালাত পরিত্যাগকারী কাফের। তাহলে সালাত আদায় করতে হলে কি আল্লাহর কাছে তওবা, পুনরায় সালাত আদায় করতে হবে তওবা করে? জি জি, ভালো করে বুঝেন। আগে আবার মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। কালেমা শাহাদাত পড়ে তওবা করে তারপরে সালাত পড়তে হবে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গাছের ফল খেয়ে যে ভুল করেছিলেন, সেটা কি তার ভাগ্যে লেখা ছিল? যদি লেখা থাকে তাহলে আদম অপরাধী হলো কেন? আচ্ছা, এইটা শুনে আপনার কি উপকার সেটা বলেন, তাহলে উত্তর দিব। হ্যাঁ, উত্তর দিতে পারেন এটা? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাবধান। এই প্রশ্ন কেন জাগলো? আর একটা প্রশ্ন, আপনাকে প্রশ্ন করলে আপনি একবার কেঁদে উঠে যাবেন এখান থেকে, যদি প্রশ্ন করা শুরু করি। এই কাজ করবেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, ওইদিকে আর গেলাম না। এইভাবে প্রশ্ন করতে হয় না। যে প্রশ্নে উপকার নাই এই প্রশ্ন করবেন না। এইটা নিয়েই আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম বিতর্ক হয়েছে। এটা জানেন না কেন আপনি? তা আমাকে জিজ্ঞেস করছেন কেন এটা? কোনো নারী মৃত্যুবরণ করার পরে তার কাফন দাফনের ব্যবস্থা মৃত ব্যক্তির স্বামী করবে না মৃত ব্যক্তির বাবা মা করবে? স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাবে, কাফন পরাবে। স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল করাবে, কাফন পরাবে। এটাই হক, এটাই সুন্নাহ। আপনারা যেটা করে নিয়েছেন যে বউ মারা গেলে যেন স্বামী না দেখে, এটা হারাম একটা অভ্যাস, কুসংস্কার চালু আছে। এটা হিন্দু সংস্কৃতি। কি সংস্কৃতি? হিন্দু সংস্কৃতি। আপনাদের মধ্যে থাকবে কেন? 2, আরেকটা প্রশ্ন করেননি আপনারা, কবরে লাশকে চিৎ করে শোয়ান না কাত করে শোয়ান? আরে করেন কি? আমি সেটাই জিজ্ঞেস করেছি, কেন শোয়ান? একবারে ডান কাতে শোয়াতে হবে, পুরো বডিটা ডান কাতে হতে হবে। কেউ করেছেন? একজন হাত তুলে করেছে, এটা সুন্নাত করেছেন একবার ডান কাতে। যাক আলহামদুলিল্লাহ, তার সুন্নাহটা মানছেন। বাকিরা কেউ হাত তুলে নেই। আরো 10 বছর লাগবে এটা বুঝতে। কত বছর লাগবে শুনলেন? বলে দিই, এটা সাহস লাগবে তো, সাহস লাগবে। এই জহরের আজান কয়টা দিয়েছেন আজকে? বলেন কয়টা জহরের আজান হচ্ছে আজকে? কোন একটাই? ওয়াক্ত হয়েছে 11:50, 12:45 আজান দিলেন কেন আপনি? কেন? সাহস নিয়ে 11:50 আজান দিবেন, 20 মিনিট পরে জামাত করে নেবেন, পারবেন? ওই যে এখানে একটা মানুষ বসেছিল, মুরব্বী ছিলেন, মুরব্বীকে বলছে একদিন যে এত পরে নামাজ হয় কি করে? কি করতে হবে? ওয়াক্ত হলে আজান দিবেন, 15-20 মিনিট পরে জামাত করে নেবেন। তো ঠিক আছে, কালকে তাই করবো, করে দিছে। শুনলো যে সাহারির আজানটা, তাহাজ্জুদের আজানটা, এটা সুন্নাতটা উঠে গেছে। তো বলছে যে আগামীকাল থেকে তাহলে তাহাজ্জুদের আজান হবে। চলছে। আপনারা লাঠি নিয়ে গেছেন ওখানে? জানতো লাঠি নিয়ে পারেন কিনা? এই মুরব্বীর কথা বললাম। সাহস থাকতে হবে। কি থাকতে হবে? সাহস থাকতে হবে। ঠিক আছে, আগামীকাল থেকে 11:50 জহরের আজান হবে, জামাত হবে 12:10 শেষ। যারা আসবে মসজিদে সালাত পড়বে, পড়বে না, এই দোষ আমি ঘাড়ে নিতে পারবো না। এটাই সুন্নাহ। আরে আসর পারেন সঠিক টাইম আদর করতে, ফজর পারেন সঠিক টাইম আদর করতে, জহর পারেন না কেন? এটা আপনাদের দুর্বলতা। এটা আল্লাহ মেনে নেবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। ঠিক কবর যখন খোঁড়া হয়ে গেল, তখন মাঝখানে আরেকটা গর্ত করবেন, করে একবারে ডান কাতে রাখবেন। পারবেন কে? আপনারা এটা পারবেন? না না, কেউ কবর কাটেন না, আপনারা খুঁড়েন না। কবর খুঁড়ে বেরিয়ে আল্লাহ মদ খাবে নামাজি, ওখানে আপনি থাকেন না। কেন যাবে? বেনামাজি গোরস্থানে যাওয়াই হারাম। আপনি নিজে কোনোরকম নামাজি মানুষ গড় খুঁড়ে আপনি রেখে দেবেন। কে বলেছে আপনাকে ওই বেনামাজে খোঁড়াতে হবে? হ্যাঁ, ও বেড়ি লাগাই কবর করে আরো মাকাই দিলে। দেখেন, দোয়া পড়েন। আমি একটা আবেদন করতে চেয়েছিলাম, কিন্তু প্রশ্ন করে আবেদনটা নষ্ট করে দিলেন। আবেদনটা করে রাখি, বলবো। আমার বক্তব্য যারা শুনছেন, এদিকে শুনেন, যারা শুনছেন বক্তব্যটা। আগামী রমাজান হবে মার্চের 2 তারিখ থেকে। কয় তারিখ থেকে? মার্চের 2 তারিখ থেকে। আমি আপনাকে একটা আবেদন করছি, এই ভাইলক্ষ্মীপুর মাদ্রাসার জন্য, আপনাদের প্রতিষ্ঠানের জন্য আগামী রমাজানে আপনি বাৎসরিক একটা অনুদান দিবেন। দিবেন আপনারা? বাৎসরিক। যারা এখানে আছেন সবাই। আমি আপনাকে অঙ্ক বলবো না। কি বলবো না? অঙ্ক বলবো না। 10 টাকা হতে পারে। আমি রমাজান মাসে
এই ভাই লক্ষ্মীপুর মাদ্রাসার জন্য 10টা টাকা দেবো, রাগ করলেন আমার প্রতি? আপনি যদি নাও দেন তাও প্রতিষ্ঠান থাকবে ইনশাল্লাহ। যারা হিংসা করে তারা ধ্বংস হয়ে গেছে, আর মাদ্রাসা এখনো আছে। অনেকে মরে যাবে, মাদ্রাসা থাকবে, কিন্তু আমরা কি মরে যাবো? কিন্তু আমার এই আবেদনটা আপনারা রাখবেন। আমি বরকতের কারণে চাইলাম 10 টাকা পারলে আপনি মনে করবেন যে বাৎসরিক কোনো আমি মাদ্রাসায় দিলাম 10 টাকা, নিজে এসে দিয়ে যাবেন, নিজে এসে দিয়ে যাবেন। মুস্তাফিজ সাহেবকে দেখছি, উস্তাদ মানুষ, মানে ভূতের মতো, কখন মাদ্রাসা আসে কখন থাকে না। যারা ছাত্র আছে নওশাদ ভাই ভালো জানে সেই সময়। তো এত পরিশ্রম করতেন, সাইকেল নিয়ে ঘুরতেন, বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যেতেন খাবারের জন্য, খাবার সংগ্রহের জন্য। তখন আলেম তৈরি হয়েছে, কিন্তু এখন আলেম তৈরি হয় না। আপনারা কারো বাড়িতে লাউ হয়েছে, লাউ দিয়ে যেতেন। এখানে আমরা চাষ করেছি, মিষ্টি কুমড়া চাষ করেছে, এখানে কফি চাষ করেছে এই জায়গায়, আমার মনে আছে, এই ফিল্ডের মধ্যে। তো আপনারা ওই মহব্বতটা আবার ফিরে নিয়ে আসবেন ইনশাল্লাহ, নিয়ে আসবেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন। আর দোয়া প্রথম করেছি যে দোয়াটা মনে আছে, কি দোয়া? আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখে। একবার অন্তর খোলা বলেছি, এই যারা মাদ্রাসাকে দেখাশোনা করবে ইনশাল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। বলেন, দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে তারপর উঠবো। আমি আর কি আরো এক ঘন্টা বক্তব্য দেব? যা দিয়েছি অনেক বলেছি, 2 দিন দিয়েছি। আল্লাহ যেন আপনাদের লজ্জা দেয়, আমিন। আপনারা বলেন আমি বলবো, বুঝার জন্য তৌফিক দান করেন, আমিন। আপনারা 2 জন দাঁড়াচ্ছেন, কারণ বসতে হবে, আমি এখন দোয়া পড়বো, বসতে হবে, দয়া করে বসেন। প্রশ্ন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমরা দিয়ে রাখছি। এই যে বই আছে, 2টা খণ্ড বের করেছি। কষ্ট আমরা করি, এই বইগুলো কেন নিয়ে বেড়াই? আল্লাহু আকবার। আপনারা মনে করেন বইয়ের ব্যবসা করে, তাই না? এটা আরেক মুনাফিক, এটাকে আরেক মুনাফিক। বইগুলো আপনারা তো একটা পৃষ্ঠা ছাড়তেন না, সব বইগুলো সাদাকা জারিয়া কতদিন থেকে বিক্রি হয়। শুধু জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইয়ের যদি পার্সেন্টেজ নিতাম আমি, তাহলে কয়েকটা বাড়ি করা হতো আমার। বইগুলো সাদাকা কেন টেনে আনি, কেন বলি? আপনারা নিবেন, পড়বেন, প্রকাশনাটা চলবে, আর আমার একটু নেকি হবে। কেন নিয়ে আসি সাদাকা? এগুলো নিজেই চলতে পারি না, বই টেনে নিয়ে বিক্রি করি আপনাদের জন্য। ধরা খাবেন যারা হিসাব করে, যারা বইয়ের ব্যবসা করে। আর পাপ করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। না জেনে ধারণা করবেন কেন? আপনি বুঝেননি, আপনার জন্য নিয়ে আসি। খবরদার ভুল ধারণা করবেন না, আগে জেনে নেবেন। জিজ্ঞেস করবেন, রাজশাহী গিয়ে, ঢাকা বাংলা বাজার গিয়ে জিজ্ঞেস করবেন, আচ্ছা মুজাফফর বিন মুহসিন কি এই প্রকাশনা থেকে কোনো বেতন নেই? বইয়ের গুলো কি পার্সেন্টেজ নাই? জিজ্ঞেস করবেন, তো যাচাই করবেন, তারপরে ধারণা করবেন। কিন্তু ভুল ধারণা করলে ক্ষমা আপনার বাপও করতে পারবে না, আমি ছাড়া। চ্যালেঞ্জ, আল্লাহ ক্ষমা করতে পারবে না। আমার কাছে ক্ষমা নিতে হবে যে ভুল করেছিলাম। এই জন্য আমরা বলতে পারি না। 2টা খণ্ড বের হয়েছে, খালি পড়ে দেখবেন কত পরিশ্রম করা লাগছে। আমি বলতাম না, কিন্তু বলে দিচ্ছি। সাইদি সাহেব বলতেন, মাঝে মাঝে বলতেন, এই জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা পড়ে তিনি 9 পৃষ্ঠার পত্র লিখছিলেন আমার কাছে, শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। কিন্তু এই পত্রে যখন প্রকাশ হয়েছে, অনেকের উজু নষ্ট হয়ে গেছে। অনেকের কি উজু নষ্ট হয়ে গেছে? না, এই কথা লিখতেই পারে না, সাইদি সাহেব পড়েনি, বাবা তোমার উজু নষ্ট হয়ে গেছে, তুমি আবার উজু করো, সমস্যা আছে। তিনি বলতেন, এত রেফারেন্স আর এত বই পড়লে কখন, লিখলে কখন? আমি বললাম যে কখন লিখছি, কখন জানি না। কয় বছর লাগছে এটা লিখতে? আমি বললাম 9 বছর লাগছে। আর আপনি পড়বেন না, আমি মুক্ত হবো, কিন্তু আপনি যদি বেদাতি সালাত নিয়ে মারা যান, খবর আছে। তো আমি উৎসাহ দিই, আপনারা একটু পড়বেন। কি করবেন? হ্যাঁ, শেষ, আপনারা পড়বেন। কারণ দুনিয়াতে বলছেন কি, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, কিয়ামতের মাঠে উঠলেই বলবে ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়তেই হবে, উপায় নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো আপনারা প্রশ্নোত্তর বইটা রাখবেন, অন্তত বাসায় রাখবেন। যত প্রশ্ন আছে, আমার মনে হয় যত প্রশ্ন করেছেন, আমি বলে দিচ্ছি, সব প্রশ্নের উত্তর ওখানে আছে। ক্যারাম বোর্ড খেলা কি জায়েজ? হারাম। এই প্রশ্নের দরকার ছিল, করেছেন, এই উত্তরও আছে। ক্যারাম বোর্ড যেটা খেলে, ও শুয়োরের গোস্তের মধ্যে হাত চুবায় রাখে। আমাদের সমাজের মেহরাবের ভিতরে ইমাম সাহেব সালাত পড়ে, এর বিধান কি? কোনো সমস্যা নেই, পড়া যাবে, বাহিরেও পড়া যাবে, ভিতরেও পড়া যাবে। জান্নাতে যাওয়ার কয়েকটি আমল বলেন? আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, জামাতের সাথে আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, আর এবার সেগুলো দরকার নেই। এটা পড়ে আল্লাহ সব সাইজ করে দিবেন ইনশাআল্লাহ। ডক্টর গালিব স্যার বলেছেন, বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না। কথাটা কতটুকু সত্যি? জঙ্গিরা তো বুকে হাত বাঁধে, কথা তো ঠিকই বলেছেন। বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়? হওয়া যায় না। আহলে হাদিস হতে হলে আকীদা লাগে, কি লাগে? মানহাজ লাগে, কি লাগে? মানহাজ লাগে। জোরে আমিন তো শাফি মাযহাবের লোকেরা বলে, এরা কি আহলে হাদিস? জোরে আমিন তো মালিকি মাযহাবের লোকেরা বলে, এরা কি আহলে হাদিস? ও, সালাতে বিসমিল্লাহির রহমানির রহিম আসতে বলে হানাফিরা, ওরা কি আহলে হাদিস? কেন আহলে হাদিস না? ইমাম শাফির যারা অনুসরণ করে বলে শাফি মাযহাবের লোক, বুকে হাত বাঁধে, ওরা কি আহলে হাদিস? না। আমাকে জিজ্ঞেস করেন আপনি কেন বুকে হাত বাঁধেন, আমি বলি আল্লাহ রাসূল বেঁধেছেন। শাফি মাযহাবের লোককে জিজ্ঞেস করেন, ও বলবে আমাদের মাযহাবে আছে তাই বাঁধি। আমুল এক, আকীদা ভিন্ন।
এই জন্য আহলে হাদিস হতে কি লাগবে? আকীদা মানহাজ লাগবে। কি লাগবে? মানহাজ। মানহাজ মানহাজ ছাড়া আহলে হাদিস হবে না। যে পাপ করলে নিজের ক্ষতি হয় সে পাপ জেনেও করি, এখন এই পাপ থেকে কিভাবে বাঁচবো? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করে নফল সালাত করবেন, সিয়াম রাখবেন। কি নফল সিয়াম? আস্তাগফিরুল্লাহ, নফল সালাত। আপনি সবসময় কর্কশ ভাষায় বক্তব্য দিন কেন? এবার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন? আমি তো বক্তব্য দিই, কিন্তু আমার কোনো চোখ মুখ লাল হয় দেখছেন? কিন্তু আল্লাহ রাসূল তো লাল টকবকে হয়ে যেতেন। তিনি যে কেমন যে জায়েশ সেনাবাহিনীকে সতর্ক করছেন। আমি তো এই ভাষায় বললে আপনারা কখন উঠে দৌড় দিবেন? আরো কঠোর হতে হবে। কি হতে হবে? ওই ইমাম সাহেব বলছে কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, দুই পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি, এই বিড়াল দ্বারা কিছু হবে না। বুঝেননি কথা? মাজারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, শিরকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, তাদের সাথে তুলনা আমাদের করেন? যাদের নামে শয়তান কোনোদিন মামলা করে না, ওদের সাথে আমার তুলনা করেন? কেন বললেন? প্রশ্ন শিখতে হবে আপনার কাছে, তাই না? কর্কশ ভাষা কাকে কয়? আপনার গায়ে লাগে তাই? গায়ে লাগে তাই? আমার সাথে চলেন, একটু দাওয়াত দিলাম, আমার সাথে চলেন। আমি কর্কশ ভাষায় কথা বলি না, বক্তব্যতে আপনি বুঝবেন। এটা কষ্ট হয়। আপনি তুলনা করছেন কার সাথে? কার সাথে তুলনা করছেন আপনি? খুব মোলায়েম ভাষায় কথা বলে। শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলতে হবে, কঠোর হতেই হবে। বাংলাদেশের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, এটা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য করেছে? এরা করেছে। শেখ মুজিবের মূর্তি ভাঙছে, জিয়াউর রহমানেরটা ভাঙেনি কেন? হ্যাঁ, বেগম রোকেয়ারটা ভাঙেনি কেন? এটা মূর্তি ভাঙ্গা না, এটা মুজিব ভাঙ্গা। কথা বোঝা গেছে? আর যাদের অন্তরে তাওহীদ আছে তারা আগে মাজার ভাঙবে, মূর্তি ভাঙবে না আগে। আমরা তালেবান না, তালেবানরা সব মূর্তি ভাঙছে, কিন্তু মাজার গুলো সুন্দর করে সাজায় যাবে। মূর্তি পূজারী ওরা। কার সাথে তুলনা করেন আপনি? কার সাথে তুলনা করেন আপনি? আবার মানুষ হন, আবার বুঝেন শরীয়ত। আপনি কি মনে করেছেন? আল্লাহ রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, শুনেন, লা তাতাতিম সাল্লাল্লাহু তামাসতাহু ওয়ালা কবরান মুশতাবিল্লা সাইওয়াতাহু। আলী শোনো, যাও বের হও, যত ছবি এবং মূর্তি রয়েছে, যত ছবি মূর্তি রয়েছে মাটি ভেঙে চুরমার করে দাও, যত উঁচু কবর রয়েছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও। আপনি হাদিস অনুবাদ করতে গেলে গরম হওয়াই লাগবে। আপনি তো অনুবাদ জীবনে করেননি, কারণ মূর্তি ভাঙার নাম করলে আপনার নামে মামলা হবে। আপনাকে বলবে কর্কশ ভাষী, আপনি বললে এই লোকটা মানে অসভ্য মানুষ। আপনার মতো ভদ্র শয়তান দেয়া কখনো মূর্তির বিরুদ্ধে বক্তব্য হবে না, শিরকের বিরুদ্ধে কখনো বক্তব্য হবে না। আপনি সাপের গালে চুমু মারেন, বীজের গালে চুমু মারেন। আমি মুজাফফর সেটা না, ভালো করে বুঝেন। যেহেতু বলে দিয়েছেন আপনি, আপনাকে একটু বলে দিলাম। আল্লাহ রাসূল বললেন, খালিদ বিন ওয়ালিদ তুমি যাও, উজ্জা নামক মূর্তিকে হত্যা করে আসো, জিনকে, এই ন্যাংটা নগ্ন এই মহিলা জিনকে হত্যা করে আসো। খালিদ বিন ওয়ালিদ গেলেন, যাওয়ার পরে দেখছেন ও নাই, বাসা আছে 3টা বাবলার কাছে, বাবলা গাছকে ভেঙে চুরমার করে ফিরে আসলেন। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল ওকে পাইনি, ভেঙে দিয়েছি। দিলেন ধমক, লাম তাফলাশাই, তুমি কিচ্ছু করোনি, যাও আবার। এবার গিয়ে দেখছে ওই ল্যাংটা জিন, এই বদমাশটা ল্যাংটা হয়ে মাথা ঝাঁকড়া করে কাদা মাখায় ভয় দেখানো দাঁড়া আছে। আর সবাই বলছে ইয়া উজ্জা, ইয়া উজ্জা, চিৎকার করছে। কিসের কি? খালিদ বিন ওয়ালিদ দৌড় দিয়ে গিয়ে ওই নগ্ন জিনকে হত্যা করে চলে আসছে। আল্লাহ রাসূল বলছেন, তিলকাল উজ্জা, খালিদ এই উজ্জা শয়তান নিয়ে এই ন্যাংটি এসে মূর্তির মধ্যে ঢুকে গুতা দিত, শব্দ করতো, আর কাফেররা বলতো আমার দোয়া কবুল হয়েছে, তুমি আজকে একেই হত্যা করেছো। ধমকটা যে মারলেন খালিদ বিন ওয়ালিদকে, ধমকটা কেমন ছিল? আবার মানুষ হন, আবার মানুষ হন। যেভাবে চুরি চামারি করে মুখে দাঁড়িয়ে নিয়ে মাথায় টুপি নিয়ে গায়ে পাঞ্জা বেঁধে পাসপোর্ট অফিসে বসে থেকে হারামখোর সব মানুষের কাছ থেকে টাকা খায়, বিদ্যুৎ অফিসে বসে থেকে হারামখোর কত কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে, কাস্টমসে বসে কত কোটি টাকা ঘুষ খাচ্ছে। এই হারামখোরের বিরুদ্ধে কথা বলতে গেলে এত বিড়ালের মতো বললে হবে? হ্যাঁ, ও 1 টাকা চুরি করলে কি মারটা মারেন, আর 1000 টাকা চুরি করলে স্যার বলেন। আমিও বলবো স্যার, আপনি মনে করছেন ওকে জুতা মারবো আমি যদি আল্লাহ সুযোগ দেয়। কথা কি বুঝতে পারলেন? ওকে স্যার বলবো মানে? ওকে স্যার বলবো কেন? দেশকে ধ্বংস করে দিয়েছে ও স্যার বলবো কেন ওকে? আমি ওকে ঘৃণা করি, ওর উপর পেশাব করতে ঘৃণা করি আমি ওকে। সি, আর আপনি এত দরদ দিয়ে কথা বলছেন, যান ওদের দলে আপনি যোগ দেন, যান যোগ দেন ওদের দলে। মসজিদে ঢুকায় একজন মুসল্লিকে পিটায়, যিনি সালাফি আকীদার, যিনি বুকে হাত দিয়ে সালাত আদায় করে না সলের তরিকায়, একটা 17 বছরের ছেলেকে যারা মুসল্লি হয়ে সন্ত্রাসী হয়ে ছেলের উপরে আমিন বলার কারণে, বুকে হাত বাঁধার কারণে এইভাবে মার দেয়। আপনি তাকে চুমু দিতে পারেন, আপনি তাকে বন্ধু করতে পারেন, আমি তাকে বলবো মানুষই না, ইহুদি খ্রিস্টান মানুষই না, ও শয়তানে চোখা। ঠেকান আপনি? ভালো প্রশ্ন করেছেন, খুব কর্কশ ভাষা বলি, তাই না? আর একটা প্রশ্ন করলে ভালো হতো, ঠান্ডা সমস্যার কারণে শীতকালে তায়াম্মুম করে সালাত পড়া যাবে কি? যাবে। আল্লাহকে বুঝাবেন তাহলেই হবে। অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলে হাদিসরা তখন সে সরকারের গুণগান করে। হ্যাঁ, গুণগানই তো করে। বিএনপি জামাত আসছিল, আহলে হাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে, একবার 10 হাত দেখা যায়, জেল খাটায়া একবারে নাকে দড়ি দা ঘুরাইছে। তামিল লীগ তো বুঝাইছে, একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে, গালিব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে, একদিনে এক রাত্রিতে 4 দেশে 4 জেলায় বোমা হামলা করছে, ডাকাতি করছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাকাতি করেছে। ও জামাত ইসলামের ভাইরা, তোমরা এটা বলেছো তাই না? নাম ধরে বললাম, তোমরাই বলেছো এটা, যে আহলে হাদিসরা যে দল আসে সেই দলের সাথে। এটা বিএনপি বলবে না কোনোদিন, এটা বিএনপি বলবে না, এটা জামাত ইসলাম বলবে, এটা জামাত ইসলাম বলবে।
তোমরা কি করেছো? একবার খালেদার আসলের তলে আর একবার হাসিনার আসলের তলে। ওই সব আমাদের নাই। ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না, বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি। অর্থাৎ আহলে হাদিসদেরকে ধরার দরকার নাই। এতে খুঁসাদের কি দরকার? খুঁসাদের হেফাজতকে আর সাত গ্রুপ আর জুবাইর গ্রুপকে তাহলে হয়ে যাবে। আহলে হাদিসের কয়টা হেফাজত সাথে আতাত করেন? হেফাজত আমি বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই, জান তাকে বুঝা থাকে। আমরা এখনই এত বড় কথা বলিনি। আর বেরলবিরা বলছে মওদুদ হলো কাফের, জামাত ইসলাম যারা করে তারা কাফের। আমরা এখনই কথা বলিনি, ওদেরকে ঠান্ডা করেন। আহলে হাদিসদের লাগেন কেন? আহলে হাদিসরা চলবে না, আপনাদের চলবে না, সাবধান। ওই কথা বলেন না। কেন আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে? দেখো এখন আমার নামে 4টা মামলা আছে, এই হাসিনা সরকার দিয়েছে, আমাকে জেল খাটাইছে। কি কি ওই মিথ্যুক, ওই গাঁজাখোর, ওই মদখোর। আমার শরম লাগে না? বেহায়া কোথাকার। আহলে হাদিস চিনো তুমি? আমার নামে মামলা কেন? আমার নামে মামলা কেন? রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে, অত সহজ না। আমরা এই কাজ করতে পারি না, আমরা এটা করতে পারি না। এই প্রশ্নগুলো আপনারা করেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনারা করেছেন। নবান্ন উৎসব পালন করা কি যাবে? হারাম। হারাম জানে যে মুজাফফর বিন মহসিন খেপাতে পারলেই জুমার নামাজ দুপুর 2টার পরে আদায় করে, আমার কর্মস্থল বাসা এলাকায় হওয়ার কারণে সেখানে নামাজ পড়তে হয়। জুমার নামাজ দুপুর 2টার পরে আদায় করে মানে না, ওদের সাথে পড়বেনই না, ওদের পিছনে নামাজ পড়ে নামাজই হবে না। আপনি একা পড়বেন, ওইটাই জামাত। দেরিতে পড়বেন, ওটা জামাতই না। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,